রাহমাতাল লিল আলামিনের মার উপরে উইরা গেলে বেয়াদবি হবে। আমিনা বলেন সকল পাখিরা আমার দুই পাশে গুইরা যায়, আমি আমেনাকে সালাম জানাইয়া যায়। কি আশ্চর্য! আমিনা বলেন আচ্ছা কি আমি সন্তানের মা হব, আমার তো এমন কোনো অনুভব হয় না। আমিনা কয় একদিন গভীর রাত্রে নিরিবিলি বসে আমি দেখতেছিলাম পেটে সন্তান আছে কিনা। কয় খালি বলে সন্তানের মা হব, কই আমি তো কোনো অনুভব করি না, বোঝা না, ভারী না, বড় না, ব্যাপারটা কি? একদিন লক্ষ্য করে পেটের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে একটা নূরের জ্যোতি বাহির হইতেছে। আল্লাহু আকবার! এমন কড়া নূরের জ্যোতি যার দিকে আমি আমেনা চাইয়াই থাকতে পারি না। তখন থেকে মা আমেনা টেনশন করতেছেন, কবে জানি সন্তান ভূমিষ্ঠ হয়, কবে জানি সন্তান আসে, কবে জানি আমার সন্তান দুনিয়ার তার শিবানে। আমি কাকে বলবো? নাই আমার কেউ অসহায়। আমি চোখের পানি ছেড়ে দিলে আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলেন, বৌমা আমেনা তুমি কিসের ব্যথায় কান্দো? বাবাকে খবর পাইলাম আমার নাকি সন্তান হবে। ও বাবা, আমার যে কেউ নাই, কে আমার পাশে থাকবে? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব নিজের দাসী উম্মে আইমানকে পাঠাইয়া দিলেন, আমেনার সাথে সাথে থাকো। আবু লাহাবের দাসী সুয়াইবাকে ডেকে বললেন, তুমি পাশে পাশে থাকো, আমেনাকে তোমরা সবাই দেখে দেখে রাখবা যাতে কোনো বিপদ না হয়। যেদিন মক্কা নগরী নবীর আগমনে খুশিতে নাচতেছিল, আল্লাহু আকবার, পশু পাখিরা একজনের কানে আরেকজনের খবর দিতেছিল, আজকে বলে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। এই খবরে মক্কা নগর, বালুর কণা, এমনকি খানায়ে কাবা পর্যন্ত খুশিতে নাচতেছিল, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, আমি ওই দিন সন্ধ্যার সময় খানায়ে কাবার দরজার পাশে বসে বসে কাঁদতেছিলাম, ও খানায়ে কাবার মালিক, আমার বৌমা আমেনা অসহায়, সন্তান হবে, তুমি কিন্তু আমার বৌমাকে সাহায্য করো। এইভাবে কাঁদতে 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 রাত্র যখন 2টা 2:30 বাজে গেছে, হঠাৎ করে দেখি আকাশে বিকট শব্দ হয়েছে। তাকাইয়া দেখি আকাশের দরজা খানি খুলে গেছে, চারদিক এই দরজাখানি সাজানো হয়েছে, আল্লাহু আকবার, সুন্দর করে সাজানো হয়েছে। তার সাথে সাথে দেখি 3 থেকে 4 জন মহিলা ডান হাতে নূরের বাতি লইয়া জান্নাতি সুন্দর শাড়ি পরে পাখির মতো উইরা উইরা আসতেছে। আব্দুল মুত্তালিব বলেন, আমি শুনি তারা আসতেছে আর বলতেছে একজন আরেকজনকে, চলো আমরা আমেনার ঘরে যাই, আজকে রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসবে। আব্দুল মুত্তালিব বলেন, আমেনা রে, আমার নাতি হবে রে, যার খবর আকাশের মধ্যে পেয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলুন, আকাশের যে নবীর নামের উচ্চারণ হয়, এই নামটা কি দুনিয়ার কেউ রাখছে? কে রাখছে? আল্লাহ। আরে জোরে কোন কে রাখছে? আল্লাহ। এখানে কত সুন্দর করে নামটা রাখছে। নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর বন্ধুর নামটা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের নামের মধ্যে আরবি 12টা অক্ষর আছে, আবার বন্ধুর নামের মধ্যেও আরবি 12টা অক্ষর। নিজের নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই, কোনো ভেজাল নাই, বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই, কোনো ভেজাল নাই। আল্লাহ বলেন, আমিও ভেজাল মুক্ত, আমার বন্ধুও ভেজাল মুক্ত। আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, আমার নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক নাই, আল্লাহু আকবার। কিন্তু এই নবীকে নিয়ে টানা হেসরা করবেন না, এই নবীকে নিয়ে মাসলা ফিট করে নবীর মর্যাদা কমানোর চেষ্টা করবেন না, তাহলে বিশ্ব মুসলমান মার খাবে। যতদিন পর্যন্ত নবীর পক্ষে এসে নবীর শান ও মান না বাড়াবেন, বিশ্বের মুসলমানের মান শান আমার আল্লাহ বাড়াবে না। যাই হোক, তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে আমার নবী যে আসবে খবর আছে কিনা বলুন তো? কিভাবে আসেন? আসুন, নবীজি আসতেছে আব্দুল্লাহর কপালে, নবীজির নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর কপালে। আব্দুল্লাহর বয়স 9, বলুন বয়স কত? 9। আরো জোরে কোন? 9 বয়সের মধ্যেই তো সমস্ত খেলা, আরে 9 মধ্যেই তো জয়। ইসমাইলের বয়স 9, গলায় ছুরি আইছে, এবার আব্দুল্লাহর বয়স 9, গলায় ছুরি আইছে। কিন্তু আব্দুল্লাহও বেঁচে গেল ছুরির থেকে, ইসমাইলও বেঁচে গেল ছুরির থেকে। বলুন তো কার উসিলাই বাঁচছে? সব বিপদ থেকে বাঁচছে আমার নবী
নবীর উসিলায়, কিন্তু আমরা যে বাঁচতে পারতেছি না, তাহলে বোঝা গেল আমরা সেই নবীকে চিনতে পারতেছি না। ঠিক। নবীরে চিনছে গো জংলার হরিণী, সুবহানাল্লাহ। মদিনার ঘটনা বলছি, শিকারী দুই পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে। জাল, মাছ মারে না জাল দিয়া? না, সুতরাং পানির থেকে তো মাছ মারে জাল দিয়া। শিকারী দুই পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে হরিণ ধরার জন্য। সুতার জাল, কিতাবে লিখছে জাল ফিট করছে। গাছ গাছলার মধ্যে লাঠি দিয়া বাইরে যাইতেছে, দাও ধাক্কা দিতেছে। হরিণ থাকলে দৌড় দিবে নিরিবিলি রাস্তা দিয়ে, এমনি তো সুতার জালে আটকা পড়ে যাবে। এভাবে লাঠি দিয়া বাইরে যাইতেছে বাবলা কাটার জংলার মধ্যে। এক হরিণী এই জংলার থেকে জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়ে সুতার জালের মধ্যে পেঁচ খায়া গেছে। শিকারী দৌড়ায় যাইয়া ভালো করে পেঁচাইয়া, বিরাট বড় হরিণ কাঁধে করে আনা যায় না, কিতাব লেখে শেষরাইয়া আনতেছে। হরিণী তার বাসায় কান্দে আর ডাকে, শিকারী রে তোর পায়ে দড়ি রে শিকারী, আমারে ছাইরা দে, আমার ছোট্ট দুইটা বাচ্চা অনাহারে মারা যায়। এতটা কান্দে রে শিকারী, শোনে না। একটা গাছের গোড়ায় নিয়ে এই পেঁচানো হরিণ জাল সহ বাইদা শিকারী একটু দূরে চলে গেলে এই পথ দিয়ে আসতেছে রাহমাতাল লিল আলামিন। সকল প্রাণী দুঃখ আমার নবী বুঝতেন কিনা বলুন? শুধু এটাই শেষ নয়, নবীর জীবনী সাহাবীদেরকে নিয়ে নবী আলোচনায় বসলেন। এমন সময় একটা দোয়েল পাখি দৌড়ায় এসে নবীর সামনে বসে গেছে। সাহাবীরা কয়, হুজুর দোয়েল পাখি মানুষের কাছে, পাখি তো মানুষ দেখলে পালায়। রাসূল বলেন তার মনে কোনো দুঃখ আছে, তোমরা চুপ থাকো। একটু পরে আরেকটা বাজ পাখি পাশে বসে গেছে। হুজুর একটা বাজ পাখি আইছে, তারও কোনো দুঃখ আছে, তোমরা বসো। রাসূল জিগায়, দোয়েল পাখি কি দুঃখ তোমার? দোয়েল পাখিটা কাতর সুরে বলতেছে, হুজুর এই বাজ পাখিটা আমার সারাদিন যাবত দৌড়াইতেছে, ধরতে পারলে আমার কলিজাটা খুইলা খাবে। আল্লাহর নবী গো, এই বাজ পাখিটা আমারে খাইবার জন্য দৌড়াইতেছে, হুজুর আমার এটা মনে বড় দুঃখ। কয় কি তোমারে খাওয়ার লেগে দৌড়াইতেছে? এই বাজ পাখি তুমি? হুজুর সন্ধ্যার সময় গাছের ডালে বইছি, পেটে খিদা, এই খিদা নিয়ে সারাদিন এটারে দৌড়াইতেছে, হুজুর দরতাল্লা আমি খাই আমার কলিজাটা ঠান্ডা করুম হুজুর। রাসূল দেখে সমস্যা কাউর চেয়ে কাউর কম না। আমার নবী ডাকতেছে, দোয়েল পাখি আয় আয়, তোরে খাইতে চাইতেছে, আয় দিকে আয়। হাতের মধ্যে নিয়ে নবীজি আদর করে বলে দিলেন, যাও যাও তুমি চলে যাও। দোয়েল পাখি চলে গেছে। বাজ পাখি কয় খাইছে, দোয়েল ছেড়ে দিছে আমারে সাইজ করব। নবীজি ডাকে, দোয়েল পাখি তুমি চলে গেছো? বাজ পাখি জি আসো। হুজুর হ্যাঁ সাইরা দেন, আমি খাইতাম না। জায়গা হুজুর আমি জীবন আর খাইতাম না, আমি সাইরা দেন। নবী কয়, তোমার পেটে যখন খিদা তুমি আয়ো না, একটা কাইক সামনে দে,